আপনারা দেখছেন এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের নানান জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে। ঠিক তেমনই একটি অতি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা বেকার ছেলে মেয়েকে মাসে 1500 করে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। এই যুবসাথী প্রকল্পের ইতিমধ্যে মার্চ মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে আপনারা মার্চ মাসের টাকাও পেয়েছেন, এপ্রিল মাসের টাকাও পেয়েছেন। কিন্তু কোনো কারণে যারা মার্চ মাসের অথবা এপ্রিল মাসের বা অনেকেই আছেন 2 মাসেরই এখনও টাকা পাননি, আপনাদের টাকা ঢোকা নিয়ে এই মুহূর্তে কি আপডেট রয়েছে, আপনাদের টাকা দেবে কি না? এখানে তো এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ টাকা কিন্তু দেওয়া হয় ডিবিটি লিঙ্কের মাধ্যমে। আপনার আধারের সাথে যে ব্যাংকের লিঙ্ক আছে সেই ব্যাংকে কিন্তু অটোমেটিক আপনার আধার নাম্বারের মাধ্যমে টাকা চলে যায়। তো সেই হিসেবে যারা আবেদন করেছেন প্রত্যেকেই টাকা পাবেন, যেহেতু ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হচ্ছে। কিন্তু তারপরও অনেকেই এখনও যুবসাথী প্রকল্পের 1500 করে টাকা পাচ্ছেন না। আপনাদের সেই টাকা কবে ঢুকবে আপনারা অনেকেই সেটা জিজ্ঞাসা করছেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে অবশ্যই আপনাদের আমি বলবো, আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যাবেন। যদি আপনারা আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যান, তাহলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত রকমের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট খবরাখবর রয়েছে, প্রত্যেকটা আপডেটস প্রত্যেকটা খবরাখবর আপনারা A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। কারণ বর্তমানে 2026 সালে এসে দাঁড়িয়ে নিজেকে আপডেট রাখা খুবই গুরুত্বপূর্ণ। তো টাকা যাদের ঢোকেনি, আপনাদের টাকা ঢোকা নিয়ে এই মুহূর্তে কী আপডেট রয়েছে সেটা যদি আপনি জানতে চান, তো এই মুহূর্তে রাজ্য সরকার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, যেহেতু বর্তমানে ভোটের একটা আবহাওয়া চলছে, আপনারা জানেন যে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল, 23শে এপ্রিল প্রথম দফায় এবং দ্বিতীয় দফায় ভোট রয়েছে 29শে এপ্রিল, এবং পরবর্তীতে 4ঠা মে কিন্তু আবার প্রকাশিত হবে ভোটের রেজাল্ট। তো এই কয়েকদিনের মধ্যে কিন্তু আর নতুন করে যুবসাথী প্রকল্পের টাকা ঢোকার কোনো সম্ভাবনা বা কোনো সুযোগ নেই। তো সহজ বাংলা ভাষায় বলতে গেলে পরবর্তীতে 4ঠা মের পরে ভোটের রেজাল্ট বের হয়ে যাওয়ার পরে, নতুন সরকার গঠন হয়ে যাওয়ার পরে কিন্তু আবার পুনরায় নতুন করে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, যে সমস্ত উপভোক্তা এখনও যুবসাথী প্রকল্পের কোনো টাকা পাননি। আশা করি বুঝতে পারছেন। এইরকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।